কোনো হেসেছেন? হঠাৎ করে চলে এলাম লাইভে, একটু মনে হলো অনেক দিন তোমাদের সঙ্গে ডিরেক্ট কোনো কনভারসেশন হয়নি। অনেকদিন ধরে ভাবছিলাম লাইভে আসবো, বাট জাস্ট আসা হচ্ছিল না। তখনও দেখেছি প্রিয়াঙ্কা, সহজ সবাই ওরা একসঙ্গে, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করতাম। এটা কিন্তু মানে মনোমালিন্য হয়েছে, সেটা ওদের ব্যাপার। বাড়িতে ফিরে একলা লাগে, এত বছরের অভ্যাস একসাথে থাকার। এবার লাইভে প্রিয়াঙ্কাকে নিয়ে মুখ খুলেছেন রাহুলের কথিত প্রেমিকা সন্দীপ্তা। প্রিয়াঙ্কার চোখে এক ফোঁটা জল নেই। এ কেমন স্ত্রী, এ কেমন ভালোবাসা? এত বছরের সংসার জীবনের সব ভালোবাসা কি তাহলে মিথ্যে ছিল? স্বামীর শেষ বিদায়ে কেউ কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে? কান্না না করে কেউ কিভাবে থাকতে পারে? রাহুলের মৃত্যুতে তার অসংখ্য সহকর্মী রুকমা রায়, শ্রাবন্তী, সন্দীপ্তা সবাই কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু নিজের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের চোখে এক ফোঁটা জল নেই। প্রিয়াঙ্কা সরকারের মধ্যে নিস্তব্ধতা আর যেন চাপা ক্ষোভ। নেটিজেনরাও একই প্রশ্ন তুলছেন। এবার লাইভে এসে প্রিয়াঙ্কাকে এক প্রকার ধুয়ে দিয়েছেন সন্দীপ্তা। তিনি বলেন, রাহুলদার খবর পাওয়ার পর থেকে কান্না করছে, কথা বলার মতো শক্তি পাচ্ছে না, এত খারাপ লাগছে, কিন্তু যার সাথে এত বছরের সংসার তার চোখে জল দেখলাম না। এটা কিভাবে সম্ভব? কি ঘটছে তাহলে? একসময় প্রিয়াঙ্কা অভিযোগ তুলেছিলেন সন্দীপ্তা তার ঘর ভেঙেছে। তুমি আসবে বলে সিরিয়াল করতে গিয়ে রাহুল সন্দীপ্তার গভীর প্রেম হয়। এই প্রেমের কারণে রাহুল প্রিয়াঙ্কার ঘর ভাঙে। প্রিয়াঙ্কা সহজকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন এবং রাহুলকে ডিভোর্স দিয়ে দেন। তবে শুধু সন্দীপ্তাই না, একই অভিযোগ তুলেছেন রুকমা রায়ও। প্রিয়াঙ্কা এখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাননি। অনেকে অবশ্য প্রিয়াঙ্কার পক্ষ নিয়ে বলছেন, শোক প্রকাশের ধরন সবার এক হয় না। কেউ কান্নায় ভেঙে পড়েন, কেউ আবার ভেতরে ভেতরে পাথর হয়ে যান। যেহেতু রাহুল প্রিয়াঙ্কার মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, প্রিয়াঙ্কা এমন স্তব্ধ হয়ে গেছে, চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ছে না। তুমি আসবে বলে সিরিয়ালে রাহুল নন্দিনীর জুটি এখনও দর্শক হৃদয়ে দাগ কেটে আছে। তাদের জনপ্রিয়তার কারণে আই খুকুয়াই নামে আরও একটি সিরিয়াল নির্মিত হয়। সন্দীপ্তা তার জীবনে সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়েছেন রাহুলের সাথে তার প্রেম আছে কিনা। একসময় শোনা যেত রাহুল সন্দীপ্তার বিয়ে হতে যাচ্ছে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।